অল্প বিদ্যা ভয়ঙ্কর। কেন অল্প বিদ্যা ভয়ঙ্কর, চলুন জেনে আসি। জ্ঞান মানুষকে বিনয়ী করে। জ্ঞানের দ্যুতিতে মানুষ আলোকিত হয়। আর বিদ্যার্জনের মধ্য দিয়ে জ্ঞানকে আয়ত্ত করতে হয়, অর্থাৎ বিদ্যার মাধ্যমে জ্ঞানকে আয়ত্ত করতে হবে। যিনি যথার্থ জ্ঞানী তিনি মিতভাষী। যে বেশি বুঝে সে কিন্তু কম কথা বলে, এটা স্বাভাবিক। আর অন্যদিকে যিনি অল্প জ্ঞানের অধিকারী তিনি বাচাল। যে কম বুঝে সে কি করে, সে বেশি কথা বলে। মানুষের জীবনে সার্থক ও সুন্দর হয়ে ওঠে বিদ্যার আলোকে। জীবন সার্থক ও সুন্দর করতে গেলে অবশ্যই বিদ্যার প্রয়োজন। মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হলে জীবনের অর্থ অনুধাবন করতে পারে না। শিক্ষাটা হতে হবে প্রকৃত, না হলে জীবনের অনুধাবন করতে পারবে না। তাই বিদ্যা অর্জন হতে হবে যথার্থ। প্রবাদ আছে, খালি কলসি বাজে বেশি। অল্প বিদ্যার অধিকারী ক্ষেত্রেও একটি প্রযোজ্য। যার অল্প বিদ্যার অধিকারী তাদের দাপট জ্ঞানীর চেয়ে অনেক বেশি। এটা স্বাভাবিক, সমাজে দেখা যায়। ক্লাস 5 ক্লাস চেয়ারম্যান মেম্বার, এটা আছে। প্রাকৃতিক জগতেও দেখি সমুদ্র জলের গভীরতা যেখানে কম সেখানেই ঢেউয়ের উচ্ছলতা। আর যেখানে সমুদ্রে ঢেউ কম সেখানে কিন্তু গভীরতা বেশি। অল্প শিক্ষিত ব্যক্তি নিজেকে জাহির করতে এত ব্যস্ত থাকে যে তাদের হাঁক ডাক দর্জন গর্জন ঢাক পাঠ শেষ পর্যন্ত না পড়ে যায়। আর তখন তাদের যেমন হাস্য সম্পদ হতে হয়, তেমনি তাদের খপ্পরে পড়ে যার তারও নাকানি চুকানি খায়। এর ফলে অল্প বিদ্যা ভয়ঙ্কর প্রভাব সমাজে পড়ে। মূলত যারা নিজেকে বড় বলে জাহির করে তারা প্রকৃত জ্ঞানী নয়, তাদের থেকে দূরে থাকাই সই। এই যে আমরা একটা পিঙ্ক প্যান্থার আছে না, এদের একটা দেখেছি এপিসোড, যে সে কি করবে, প্লেন মুছতে মুছতে একটা বই পাবে যেখানে লেখা আছে বইটা কিভাবে উড়াতে হবে। সে বইটা পড়ে প্লেন স্টার্ট হতে এবং উড়ানো ধরে। কিন্তু বই বলছে যে প্লেন ল্যান্ডিং এর জন্য পরবর্তী পার্টটি কিনুন। এই তো হচ্ছে অল্প জ্ঞানীদের স্বভাব। তারা হইচই মাতিয়ে মনে হবে যে বড় কিছু, কিন্তু পরে দেখা যাবে কিছুই না। এটাই বাস্তবতা এবং বর্তমান সমাজে তাই ঘটছে।